আসসালামু আলাইকুম। আয়েশা মিডিয়ার পক্ষ থেকে আমি মেহেদী হাসান আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিও টিউটোরিয়ালে। আমি আজ দেখাবো যে কিভাবে আপনার ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারেন খুব সহজেই। ওয়ার্ডপ্রেস কি না জানলে জেনে নেওয়া ভালো। ওয়ার্ডপ্রেস হচ্ছে বিশ্বের সবচেয়ে পপুলার কন্টেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার, সংক্ষেপে সিএমএস। তো আমরা এখন আমাদের সি প্যানেলের হোম পেজে আছি। সি প্যানেল হচ্ছে আপনার ওয়েবসাইটের বা ডোমেইনের জন্য যে সার্ভারের প্যানেল থাকে তাকে সি প্যানেল বলা হয়। তো আমরা এখানে সি প্যানেলের হোম পেজে আছি। এখানে ফাইল ম্যানেজার, ইমেজ ডাইরেক্টরি, প্রাইভেসি ডিস্ক, ইউজেস, ওয়েব ডিস্ক, এফটিপি অ্যাকাউন্ট, এরকম অনেক কিছু আছে। পিএইচপি অ্যাডমিন, এইচইউএন মার্কেটিং টুলস, ইমেইল ডোমেইনস, ম্যাট্রিক্স, সিকিউরিটি, এরকম অনেক কিছুই আছে। তো আমরা ফাইল ম্যানেজারের মাধ্যমে ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। wordpress.org থেকে ওয়ার্ডপ্রেস ফাইল ডাউনলোড করে নিয়ে এখানে আপলোড করে আমরা এখানে ইনস্টল করতে পারি। তো সি প্যানেলের একটা সুবিধা হচ্ছে যে আপনি এখানে ম্যানুয়ালি যদি আপনার কাছে সমস্যা মনে হয় এবং আপনি যদি ম্যানুয়ালি না পারেন, তো এখানে আপনি অটো ইনস্টলার ব্যবহার করে ওয়ার্ডপ্রেস এবং আরও অনেক সিএমএস আপনি খুব সহজেই ইউজ করতে পারেন, ইনস্টল করতে পারেন। তো আমরা আজকে দেখব যে আসলে কিভাবে সি প্যানেল বেস হোস্টিংয়ে ওয়ার্ডপ্রেস অটো ইনস্টল করা যায়। সেজন্য আপনাকে যেটা করতে হবে, সফটওয়্যার অ্যাপস ইনস্টলার এখানে যেতে হবে। এখানে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে টপ স্ক্রিপ্ট নামে একটা অপশন আছে। তো টপ স্ক্রিপ্টের প্রথমেই আছে ওয়ার্ডপ্রেস। তো এখানে আরও অনেক কিছু আছে, যেমন অ্যাভেনকার্ট, এটা ই কমার্স সাইটের জন্য, পেস্টাশপ ই কমার্স সাইটের জন্য, জুমলা এগুলো নিউজ সাইটের জন্য ব্যবহার করা হয়। পিএইচপিবিবি এটা আপনার ফোরাম সাইট তৈরি করার জন্য করা হয়। WHMCA যারা হোস্টিং ডোমেইনের বিজনেস করে তাদের সাইট ম্যানেজমেন্টের কাছে জন্য এই স্ক্রিপ্টটা ব্যবহার করা হয়। তো আমরা যেহেতু ব্লগিং করব, সেজন্য আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। এবং আজকের টিউটোরিয়ালের বিষয়টাই হচ্ছে যে আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটের জন্য সি প্যানেল বেস হোস্টিংয়ে ওয়ার্ডপ্রেস অটো ইনস্টল করতে পারি। এই জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইনস্টলে ক্লিক করতে হবে। ইনস্টলে ক্লিক করার পরে আমাদের সামনে আমরা যে পেজটা দেখতে পাচ্ছি, এখানে এইরকম একটা পেজ আসবে। পেজ আসার পরে এখানে HTTPS এবং HTTP এইরকম দুইটা অপশন পাবেন। তো HTTPS এর একটু অসুবিধা আছে। যদি আপনি HTTPS এটা সিলেক্ট করে আপনার সাইটের জন্য ওয়ার্ডপ্রেস বা যে কোনো সিএমএস ইনস্টল করেন, তো সেক্ষেত্রে যদি কারো কম্পিউটারের টাইম ঠিক না থাকে, টাইম এবং ডেট ঠিক না থাকে, সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটটি দেখা যাবে না। যেমন আপনি এটা পরীক্ষা করতে পারেন, আপনার কম্পিউটারের টাইমটা একটু কম বেশি করে দেন আর ডেটটা পরিবর্তন করে দিয়ে আপনি গুগল বা যে অথরিটি ওয়েবসাইটগুলো আছে সেগুলো আপনি ভিজিট করতে চান, তাহলেই বুঝতে পারবেন যে আসলে HTTPS এর সমস্যাটা কোথায়। তো আমরা এখান থেকে HTTP www এই অপশনটা সিলেক্ট করব। তারপরে এখানে আমাদের ডোমেইন নামটা আছে, ডোমেইন নাম আছে এখানে। তো ডোমেইন নাম ডিফল্টভাবে থাকে। আপনি যদি একই হোস্টিংয়ের যদি একাধিক ডোমেইন হোস্ট করা থাকে, সেক্ষেত্রে আপনাকে এখানে এই যে ড্রপ ডাউন মেনু এভাবে যদি একাধিক থেকে সবগুলো এখানে শো করবে। তো আপনি যেটাতে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চান সেটা সিলেক্ট করবেন। করার পরে এখানে দেখা যাচ্ছে একটা অপশন আছে ইন ডাইরেক্টরি, WP ডিফল্টভাবে এখানে আসবে। তো WP এটা আসলে কি, এটা রেখে যদি আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করেন, সেক্ষেত্রে আপনার সাইট যেই রকমভাবে ভিজিট করতে হবে সেটা হলো wikiHowBD। যেহেতু আমরা এখানে আমার সাইট হচ্ছে ডোমেইন হচ্ছে wikiHowBD.info, সেক্ষেত্রে যেটা হবে wikiHowBD.info/wp, এইভাবে আমার সাইট ভিজিট করতে হবে। এখন আমি যদি এটা এখান থেকে পরিবর্তন করে এইভাবে করে দিই যে BN, যদি আমার উদ্দেশ্য হয় বাংলা সাইট তৈরি করা, সেক্ষেত্রে আমি এভাবে করতে পারি BN। সেক্ষেত্রে আমার সাইটের URL হবে wikiHowBD.info/BN। যদি ইংলিশ করতে চাই সেক্ষেত্রে EN, এবং
আমার সাইটের ইউআরএল হবে তো এখানে ব্যাপারটা হচ্ছে যে আপনি এখানে যাই লিখে দেন না কারণ আমি যদি এখানে এইভাবে লিখে দিই ডিফল্টভাবে, তো সেই ক্ষেত্রে আমার সাইটের ডোমেইন নাম ইউআরএল হবে এইটা। তো আমরা এত ভেজালে যাচ্ছি না, আমরা সরাসরি প্রথমে আগে শুধুমাত্র ডোমেইনে কীভাবে কোনো ইনডাইরেক্টরি না রেখে ইনস্টল করা যায় সেটা দেখব। তো এইটা গেল সাইট সেটিং। সাইট নেম আপনি ইচ্ছা করলে এখান থেকে সাইট নেম পরিবর্তন করে দিতে পারেন, যদিও এটা ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেল থেকে করা যায়, এই বিষয়ে আমি পরে আলোচনা করব আপনাদের সাথে। সাইট ডেসক্রিপশন আপনি ইচ্ছা করলে সাইট ডেসক্রিপশন লিখে দিতে পারেন এখান থেকে, এটাও আপনার ওয়ার্ডপ্রেসের সেটিংস থেকে খুব সহজেই করা যায়। অ্যাডমিন অ্যাকাউন্ট এখানে অ্যাডমিন ইউজার নেম। এখন আপনি এখানে অ্যাডমিন ইউজার নেম আপনি যা খুশি তাই দিতে পারেন, সেটাই হবে আপনার লগ ইন করার সময় ইউজার নেম। তো এখানে আমরা অ্যাডমিন রাখলাম, আপনি ইচ্ছা করলে এখানে আপনার ইচ্ছা মতো যা খুশি লিখে দিতে পারেন। অ্যাডমিন পাসওয়ার্ড আমরা এখানে পাসওয়ার্ড লিখলাম। তো আপনি পাসওয়ার্ড আপনার ইচ্ছা মতো দেবেন। অ্যাডমিন ইমেইল, এখানে অবশ্যই একটা ইমেইল দিতে হবে, তো আমরা একটা ইমেইল দিই। gmail.com এবং এই মেইলটাকে আমরা কপি করে নেব কারণ আমাদের এটা আবার প্রয়োজন হবে। চুজ ল্যাঙ্গুয়েজ, সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, এখানে ড্রপ ডাউনে ক্লিক করবেন। আপনি যে ভাষায় আপনার ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেলটা যে ভাষায় আপনি রাখতে চান বা দেখতে চান ঠিক সেই ভাষা সিলেক্ট করব। তো আমরা এখান থেকে ইংলিশ সিলেক্ট করে দিলাম। সিলেক্ট প্লাগইনস, আপনি এখান থেকে একটা প্লাগইনস দিতে পারেন, সেটা হচ্ছে লিমিট লগইন অ্যাটেম্পট লগইন যার নামে একটা প্লাগইনস। তো এই প্লাগইনসটার কাজ কি? এই প্লাগইনসটার কাজ হচ্ছে যদি কেউ কোনো আনঅথরাইজড পারসন আপনার সাইটে বারবার লগ ইন করার চেষ্টা করে, তো সেক্ষেত্রে এটা নির্দিষ্ট কয়েকবার 3 বার বা 5 বার বা 10 বার এরকম একটা লগ ইন অ্যাটেম্পট হওয়ার পরে যে কেউ আপনার ভুল ইউজার নেম অথবা পাসওয়ার্ড দিচ্ছে, তো সেক্ষেত্রে যদি বারবার ভুল দেয় সে এখান থেকে ওই ইউজারের আইপি ব্লক করবে এবং অথবা তাকে 30 মিনিট, আধা ঘন্টা বা 20 মিনিটের জন্য ব্লক করে রাখবে লগ ইন। অ্যাডভান্স অপশন আমি কখনো ব্যবহার করিনি, এখানে আপনি দিতে পারেন আপনি কোন ডাটাবেজের আওতায় এটা ইনস্টল করবেন। ট্রাভেল প্রিফিক্স দিতে পারেন। ওয়ার্ডপ্রেসের ডাটাবেজ সেটিং, ডিসেবল আপডেট নোটিফিকেশন ইমেইল, আপনি ডিসেবল আপডেট নোটিফিকেশন ইমেইল, যদি ওয়ার্ডপ্রেস যখন আপডেট হবে বা নতুন ভার্সন আসবে তখন আপনাকে নোটিফিকেশন করা হবে আপনার আমরা যে অ্যাডমিন মেইলটা এখানে ব্যবহার করলাম। তো আপনি এটা চাইলে ডিসেবল করে দিতে পারেন যে না আমার কোনো মানে আপডেট নোটিফিকেশন দরকার নেই, অটো আপডেট। যদি আপনি চান যে আমার ওয়ার্ডপ্রেস আপডেট করার মতো সময় হাতে নেই, তো সেক্ষেত্রে এখানে টিক দিতে পারেন। সেক্ষেত্রে নতুন কোনো ভার্সন আসলে অটোমেটিকলি আপনার ওয়ার্ডপ্রেস যে ভার্সনটা বর্তমান ভার্সন যদি হয় 4.0.0.7, তো সেক্ষেত্রে পরবর্তী ভার্সন আসার সাথে সাথে এটা আপডেট হয়ে যাবে। অটো আপগ্রেড ওয়ার্ডপ্রেস প্লাগইনস, এখানে অটো আপগ্রেড প্লাগইনসটা আপনি ইনস্টল করতে পারেন অটো আপগ্রেড টাইম, তো সেগুলো কোনো কিছুর দরকার নেই। তো এখান থেকে আমরা থিম একটা সিলেক্ট করলাম আর এখানে হচ্ছে অ্যাডমিন প্যানেল দেওয়ার পর আপনি এখন যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতেছেন এটার একটা নোটিফিকেশন আপনার মেইলে যাবে। তো এখান থেকে ইনস্টলে ক্লিক করলাম, এখন কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে। Congratulations, the software is installed successfully. WordPress has been successfully installed at আপনার সাইটটা দেখেন যে আমরা যেটা ইনস্টল করলাম সেটা সঠিকভাবে ইনস্টল হলো কিনা। হ্যাঁ, ইনস্টল হয়েছে এবং আমরা চাইলে এখান থেকে আমাদের ডাইরেক্ট অ্যাডমিন প্যানেলে যেতে পারি এই লিঙ্কটা ব্যবহার করে। এখানে ক্লিক করেন, ডাইরেক্ট ইমেইলে আপনার ডাইরেক্ট অ্যাডমিন প্যানেলে চলে আসছে। হ্যাঁ, তো আজকের ভিডিও টিউটোরিয়াল এই পর্যন্তই ছিল। আসলে এটা একদম বিগিনার লেভেলে যারা তাদের জন্য এই ভিডিও টিউটোরিয়াল, অ্যাডভান্স লেভেলে যারা আছে তাদের জন্য এই ভিডিও টিউটোরিয়ালটি প্রয়োজন নেই বললেই চলে। তো যারা একেবারেই ওয়ার্ডপ্রেসের নতুন তাদের জন্য অনেক কাজে দেবে এই টিউটোরিয়াল, সেটাই আশা করছি। যদি আমার টিউটোরিয়ালটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি কমেন্ট
শেয়ার এবং লাইক করবেন অবশ্যই। ধন্যবাদ।